রাজধানীর সচিবালয় এলাকার আনসার সদস্যের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টেপ ইমার্জেন্সি সেন্টারে নিয়ে আসা হয়েছে। ডামেক হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সচিবালয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। বর্তমানে ওসিকে তার চিকিৎসা চলছে। সচিবালয়ে অবরোধ থাকায় হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। জরুরি বিভাগের ওসিকে তাকে অক্সিজেন লাগিয়ে রাখা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার বড় কোনো সমস্যা হয়নি। এর আগে রাত 9:20 দিকে সচিবালয়ের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। সরেজমিনে দেখা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমকে আটক রাখার খবরে সচিবালয়ের উদ্দেশ্যে রওনা হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় আনসার সদস্যরা শিক্ষার্থীদের ধাওয়া করে। এ সময় কয়েকজন লাঠিপেটা করে আনসার সদস্যরা। পরে শিক্ষার্থীরা ইট পাটকেল নিক্ষেপ করলে আনসার সদস্যরা পিছু হটে। দর্শক শ্রোতা, কি মনে হচ্ছে এই যে হঠাৎ করে আনসার সদস্যরা সচিবালয়ে ঘেরাও করছে, এটা কি এমনি হচ্ছে? এটা নিশ্চয়ই আওয়ামী লীগের কোনো হয়তোবা ষড়যন্ত্র বা চাল, এরকমটাই বলছে সার্জিস আলম এবং বর্তমান সরকার। সকলে এরকমটাই ধারণা করছে যে শেখ হাসিনা ভারতে বসেই আনসার দিয়েই ডক্টর ইউনূসকে তার কাজে ব্যাঘাত করছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।